গ্রামের লোকজন ধরে নিয়ে পাগলা গারদে দিয়ে দিয়েছে, আমি তো দেই নাই। গ্রামের মানুষগুলো বহুত আরামি আছে, আপনি আরামি, গ্রামের মানুষ আরামি। ওই আলামিনের বাচ্চাটা আমি ছাড়ুম না। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি কে? ইটস মি মাগফিরাত। মি মাগফিরাত? নো নো, মাই নেম ইজ মাগফিরাত। কি করি রে বাবা, আমার যৌবন বৃদ্ধাবস্থা সবই তো শেষ তোমাকে পরিবারের জন্য। আমার উচ্চ শিক্ষিত পোলাটারে তোমাকে বাড়িতে কাজে কাজ করাচ্ছে। আমি ফাইনাল সিদ্ধান্ত নিছি, চাকরিটা করুম না, 1 মাসের মধ্যেই চাকরিটা ছেড়ে দেবো। চাকরি করবি না, করবিটা কি? হ্যাঁ করবো না কি মানে কি? তোমার পোলাকে অশিক্ষিত মূর্খ, এটা ঠিক। আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে তুমি আমাকে মানুষ করছো, লেখাপড়া শিখাইছো, কিন্তু এটা তো গোলামের চাকরি করার জন্য না আব্বা। আমি যদি গোলামের চাকরি করি তাহলে তোমার ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ কি? কিছুই তো নাই। এই জন্য সিদ্ধান্ত নিছি, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ভালো একটা চাকরি পাবো। চাকরি আমার জন্য কোনো সমস্যাই না। আর চাকরি একটা পাই, এখান থেকে চলে যাবো, এইসব রোশন হলে আমার ভালো লাগতেছে না। আচ্ছা, তুই যা ভালো মনে করস কর, আমি আপত্তি করবো না। কিন্তু বাবা, তুই যদি হিন্দে যাস, কতগুলো যে ঝামেলা আছে, এগুলো কেমনি কি করবো কদিন? আব্বা, তুমি হুদাই চিন্তা করতেছো। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার কোনো ঝামেলা নাই? আমি বুঝতে পারি সরাসরি জিগামো। কি কবি তুই? হয় চম্পারে তুলে নেব, নইলে ভুলে যাক। যদি তুলে নেয় খুব ভালো, আর যদি ভুলে যায় সেটা আরো ভালো। চম্পার আর এক জায়গায় বিয়ে দেবো। আচ্ছা, তুই যা ভালো মনে করস কর। আব্বা আমি যাই, রানী মামার খুঁজতে পারে। আচ্ছা, এ হল ভাত খাইয়ে যা। না, বাটার কিছু খাবো না, ওই বাড়ি গিয়ে খাবো না। আচ্ছা, সাবধানে যাস। আল্লাহ, কোন কীর্তনের মধ্যে সে পড়লাম। মা, মা তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি জোর করে একটা সুস্থ সবল মেয়েকে পাগলা গারদে পাঠিয়ে দিলা। হ্যাঁ, এটা কোন ধরনের বিচার করো তুমি? মানুষকে মানুষ মনে করো না। এই সুস্থ মেয়েটাকে তুমি পাগলা গারদে দিয়ে কি প্রমাণ করলা? ওরে তো আরো অসুস্থ বানাই দিবে। কিরে, তোরে খুঁজতেছি, তুই এখানে কি করস? কিরে, এই তোর কথা বলতেছি না? তুই তো ঢাকায় ফ্ল্যাট কিনছিস, ভাল লাগে আমার খুব ভাল লাগে। বাইরে আমার আসলে ধন সম্পদের কোনো লোভ নাই, লালসা নাই। আমার একটাই ধন সম্পত্তি, আমার একটাই ধন। যারা ভালোবেসে বিয়ে করলাম, এরা নাকি পাগলা গারদে পাঠাই দিছে। বাইরে আমার কিচ্ছু ভালো লাগতেছে না রে ভাই। আমার মনটা এত খারাপ, আমার দুনিয়াতে মনে কেউ নাই রে ভাই। ভাই ভাই, আমি তোরে অনেক বকা দেই, কিন্তু আমি তোরে ভালোবাসি। এই সয় সম্পত্তি যা আছে তোর, আমাদের পরিবারের। ভাই তুই কাঁদিস না ভাই। তুই এক কাজ কর, চল আমারে বুঝাইয়া চম্পারে পাগলা গারদ থেকে ছুটে আনি। ভাই তুই পারবি, তুই যদি আমার একটু বুঝাই কস, আমি কই, তাহলে আমার চম্পারে আমি ছুটাই নিয়ে যেতে পারো। একটা নির্দোষ ভাইয়া
রে পাগলা গারদ তো ঢুকায় রাখছে, তুই হিসাব কর। এটা ভালো মানুষ রে, পাগলা গারদ তো ঢুকায় রাখছে, এটা সুস্থ মানুষ রে। আমি জানি ভাই, আমি জানি। কাঁদিস না ভাই, আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। আমাকে মাফ করে দে, আমি অনেক অন্যায় করছি তোর সাথে। আমাকে মাফ করে দে। শোন শোন, আমি আমারে কমু, আমরা দুই ভাই একসাথে চম্পারে নিয়ে আসুক। চম্পারে লাউরা আমার কিচ্ছু ভালো লাগে না রে ভাই, আমি পাগল হয়ে যাবো গারে। পাগল হয়ে যাবো। আমরা চম্পারে নিয়ে আসুক, ঠিক আছে? তুই কানে করে যা। চল ভিতরে চল, ভিতরে চল। এরকম করিস কেন ভাই? এরকম করিস না, এরকম করিস না। আমি না আইছেন মাছ চলে না ভাই, বাসা খাওয়া দিয়েছিলি? তাই কি আমি খাওয়া দিয়েছিলাম, আমার বসছি লাগে তোর আইয়া পড়ো আমারটাই। আইয়া পড়ো আমারটাই। কি মাছ ধরা হচ্ছে না? এই তোমার নাম কি জানি? তৌহিদ। তৌহিদ, মাছ ধরো, খুব ভালো। তুমি তো আজকাল বড় রাঘব বোয়াল ছাড়া তো ধরতে পছন্দ করো না, চোখ তো উপরের দিকে। তো বড় মাছ ধরুম না, বড় বড় জিনিস তো ভালো। বড় বড় জিনিস ভাল লাগে, আর বড় বড় শয়তানও ধরতে আমার খুব ভাল লাগে। কি এনে কি করস? বড় বড় মাছ ধরো না? মাছ ধরতেছো, ভালো কথা। সাথীরে নাকি বিয়ার প্রস্তাব দিছো? তো দিমু না, সাথীরে ভালো লাগে, এগুলো ব্যবস্থা দিছি। আচ্ছা, সাথীরে ভাল লাগে, মনের কথা খুব শোনো। হ্যাঁ আচ্ছা, মনের কথা আমিও খুব শুনি, বুঝছো? আমার মন বলতেছে তোমার ইচ্ছা মতো পিটাইতে পারলে আমার খুব মনটা শান্ত হইতো, বুঝছো? মানে কি? মানে কি তুই সাথীরে বিয়া করতে চাস? তোর কত যায় তারা? চম্পা পাগল হইয়া পাগলা গারুতে গেছে। চম্পা এই বাড়িতে আর কোনোদিন আসতে পারবে না। চম্পাকে তো পাগল করছো তুমি, এটা তো আমরা সবাই জানি মামি। আমি? হ্যাঁ, আমি পাগল করছি। আমি কি মানুষকে পাগল বানাই? অবশ্যই তুমি পাগল বানিয়েছো। তুমি নানুর সাথে পরামর্শ করে চম্পাকে এই বাড়িতে ঢুকতে দাও নাই। আর কদিন পরে আমার মামাও পাগল হয়ে যাবে, এগুলোর জন্য তুমিই দায়ী। হোক, এই বাড়িতে পাগল হলো কে ছাগল হলো এটা আমার কিচ্ছু আসে যায় না। তাহলে তোমার কেন আসে যাবে? তোমার মতো না খারাপ মানুষ আমি আর একটাও দেখি নাই। বিশ্বাস করো, তোমার পা থেকে মাথা পর্যন্ত খারাপ মানুষের প্রত্যেকটা গুণ বিদ্যমান। আচ্ছা, তুমি এই বাড়িতে এখনো কেন? বলো, তোমার তো বাপের বাড়িতে যাওয়ার কথা, চলে যাও না, আমাদের একটু শান্তি দাও প্লিজ। এইটা না তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। এটা না আমারও বাড়ি, এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় নাও। আমি বাপের বাড়ি যাবো কি যাবো না এটা কি তুমি আমাকে বলবা? অবশ্যই। তুমি জানো না মানুষ শান্তিপ্রিয়, মানুষ সব থেকে পছন্দ করে একটু শান্তিতে থাকতে। তুমি চলে গেলে আমরা এই বাড়ির সবাই একটু শান্তিতে থাকতে পারবো। প্লিজ চলে যাও। আমি বাপের বাড়ি যাব, কিন্তু এখন না। এই বাড়ি থেকে আরেকজনকে পাগল করে বের করে দিয়া তারপর যাব। একজনকে পাগল বানায় শান্তি হয়নি না। আর কাকে পাগল বানাতে চাও বলো? তোকে। যা ইচ্ছা করো, তুমি দেখে নিব। চাচা, আপনি এভাবে এখানে বসে কান্না করছেন? গরিব মানুষ, আমাকে কান্নায় কে এসবের পালি বাকি জন্ম দিয়েই তো আমরা কাঁদতেছি। আসলে একটা কথা শুনলাম, চম্পাপাকে নাকি পাগলা গাড়িতে দিয়ে আসছেন। আমি দিয়ে আসি নাই বা, গ্রামের মানুষজন ধৈরা দিয়ে আসি, আমি দিয়ে আসি। আসলে এটা সত্যি খুব অন্যায় হয়েছে। একজন সুস্থ মানুষকে এভাবে পাগলা গাড়িতে দিয়ে আসা তো ঠিক না। আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে তাকে পাগলা গাড়ি থেকে নিয়ে আসবো। না মা, পাগলা গাড়িতে আনন্দের দরকার নাই, ওইটাই ভালো আছে। পরে যদি নিয়ে আও আবার কি উল্টা পাল্টা করবে মা। আচ্ছা চাচা, সিরাজ ভাই কোথায় বলতে পারেন? আসলে আমি তাকে অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। ও মা, আমি এতক্ষণ সিরাজ রে খুঁজছি, খুঁজে টুজে না পাই এনে পাইবে মনের দুঃখে কাঁদতেছি। কোথায় কি করে
আজকাল অনুমতি গতি ঠিক নাই, দেখো তোমাকে বাড়তেই কোনো জায়গায় তো আছে যে খুঁজছে তো পাবা রে বা। আসলে আমি বাড়িতে খুঁজেই এখানে এসেছি, কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আপনার কাছে জিজ্ঞাসা করলাম। না বা, আছে তোমাকে বাড়তেই কোনো না কোনো জায়গায় খুঁজতে দাও পাবা। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে আরেকটু খুঁজে দেখি। আর আপনিও এখানে থাকবেন না প্লিজ, আর কান্না করবেন না। কাকা, হ্যাঁ তোমার একটা কবিতা বলি। হ্যাঁ ক। ये beautiful evening, wonderful sky, the sun is going down, why it is feeling shy? I should give a try. I'm very good in poem, you know. কেমনে বানাই ফেললাম একটা কবিতা। Wow, feeling good? গুড। Very good, wonderful, excellent. আসলে তুই ইংরেজিতে অনেক গুড, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুই যে সবাইরই ইংরেজি শিখায় বাড়াস, সবাইরই শিখাইলে কি লাভ বল? আরে কাকা, তুমি ইংরেজি শিখবা আর সবার কথা বলতেছো আমি সবাই কার ইংলিশ ও তা কাজ করো, তুমি ইংরেজি শিখবা আর কে কে ইংরেজি শিখবে সবার সাথে খোঁজ খবর নিয়ে প্রতিদিন বিকাল 4টা বাজে এই নদীর পাড়ে চলে আসবা। ওয়ান্ডারফুল ইভিনিং, বিউটিফুল স্কাই, দ্য সান ইজ গোয়িং ডাউন, হোয়াই ইট ইজ ফিলিং শাই। আমি এগুলা A to Z গ্রামার, ভোকাবুলারি, ডিকশনারি, ভার্ব, প্রোভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন সবকিছু শিখিয়ে দিব। সবাই এই গ্রামের মধ্যে সবাই দেখবা ফুটফুটায় ইংলিশ কয়। তোরে কই এক কথা আর তুই যাস আরেক দিকে, এই একবার একদিকে কই আরেকবার আরেক দিকে যাস। এই পিছলাইন না স্বভাব, পিছলাইনের স্বভাব তো আমাদের বংশের কারণ নাই। আসলে কাকা সমস্যাটা কি জানো? সমস্যা হচ্ছে মানুষ ভাবে অন্যজন তার মতো করে ভাবুক, অন্যজন তার মতো করে চলুক, অন্যজন তার মতো করে বলুক। এই যে তোমার সাথে আমার দ্বন্দ্বটা কি, তুমি চাও যে তোমার ভাতিজা তোমার মতো করে ভাবুক, তোমার মতো করে চলুক, তোমার মতো করে বলুক, কারণ আমি তোমার মতো না কেন, এই জন্যই তোমার অবজেকশন। তা আসল কথায় আসো, সরাসরি বলো। এই যে দেখছস, আমি কইলাম কি তুই বললি কি, আবার পিছলাই আরেক দিকে গেলি। আচ্ছা ঠিক আছে, পিছলা পিছলির দিন শেষ, এখন একদম তোমার আমার বাংলাদেশ। বলো বলো কোন কথাটা বলবো, একদম পিন পয়েন্ট করে বলো। আমি তো তোর চেয়ে একদিন হলেও বড়, তাই না? তাহলে আমার অভিজ্ঞতা তো তোর চেয়ে বেশি। তাই যদি হয় তাহলে আমার কাছ থেকে শিখতে অসুবিধা কোথায়? এই বংশের পরম্পরা কিভাবে চলতে হবে, এই বংশের পুরুষরা কেমন চলে, হ্যাঁ, কার সাথে মেশে কার সাথে মেশে না, কার সাথে প্রেম করতে হইব কার সাথে প্রেম করতে হইব না, বুঝছ না? আচ্ছা ঘুরে ফিরে তুমি সাথীর কথা বলতেছো, তো সাথীর কথা কেন বলো? বলো ওরা আমার ভালো লাগে, ওর সাথে চলতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, ওরা ইংরেজি শিখাই, তো কি হয়েছে? তুমি প্রথমে এসে খোঁচাটা মারলা, যারে তারে ইংরেজি শেখানো যাবে না। ও তো যারে তারে না, ও সাথী। সাথী মানে কি? বন্ধু। ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি ঘুরবো, ঘুরতে ঘুরতে আমি ইংরেজি শিখাবো, ও পটপট করে একদম খই ফুটার মতো করে ইংরেজি বলবে। আমি চাই ও সবসময় সব এক্সপ্রেশনগুলো আমার সাথে। থাম বাপ থাম, তুই তো দিন দুনিয়া কিছুই বুঝোস না। তুমি সংসার মানে পুরা লাইফ, তুমি বোঝো। আমি সংসার করতেছি না। তুমি তো ইংরেজি বোঝো না, তো ইংরেজি যেখানে বোঝো না সংসার ধর্ম করতে বুঝবা। কে বলছে আমি ইংরেজি বুঝি না? ইংরেজি বুঝো? হ্যাঁ, জানবো না কেন? ঠিক আছে, আমি অনেক জানি। কি জিজ্ঞাসা? অনেক বলতে হবে না, একটা বলো। মিসসেলেনিয়াস বানান বলো। এম আই ই সি। কাকা থামো থামো, বানান করতে গিয়ে তো তুমি পিছলা কেন নদীতে পড়ে গেছে, বুঝছো? শোনো, আমি যখন এই যে ঢাকা এয়ারপোর্টে নামলাম না, নামার পরে গুলশানে গেছিলাম, ওখানে রিক্সাওয়ালার সাথে দেখা হয়েছিল। এই রিক্সাওয়ালা আমার ফোনে ইংলিশ শুই না, হঠাৎ করে আমার বলতেছে, বস আমিও খুব ইংলিশ পারি। আমি বলছি ঠিক আছে, তাইলে আমি বাংলা বলি, তুমি ইংরেজি বলো। বলে বলেন। বললাম মেয়েটা নিচে দাঁড়িয়ে আছে, ওটার ইংরেজি কি হবে? ওকে তো সোজা। আমি বললাম কি? মিস আন্ডারস্ট্যান্ডিং।
তোমার অবস্থা এরকম। হ্যাঁ, এই তোর হচ্ছে এই লন্ডনের ইংরেজির সঙ্গে বাংলাদেশের ইংরেজি মিলতো না। ঠিক আছে, তুমি থাকো তোমার বাংলাদেশি ইংলিশ নিয়ে, আমি আমার লন্ডনে ইংলিশ আমার সাথীরে শিখে আসি। তুমি বসো, আমি গেলাম। যাস না। না যাবো। তোর বলতেছিস যাস না? আরে যামু। আরে যাস না। আরে যামু। আরে দুষ্ট কোথাকার। আব্বা ডাকলা কি জন্য? ওই কামের সময় ডাকাডাকি কি এটা ভালো দেখায়? শোন, কইছে কি বাবা, মজনু বলে পাগল হয়ে গেছে। হ্যাঁ, সত্যি সত্যি মজনু পাগল হয়ে গেছে, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আর পোলাটা অনেক ভালো আছিল, এটা কাম কর না বাবা, মজনুটা আমার কাছে লই যায়। পোলাটা ভালো আছিল কেমনে কোন? হ্যাঁ, এই পোলা লেগে আমার বোন আজকে পাগলা গারদে ভর্তি অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ শুয়ার, এই পোলাটার দোষ দাস তুই? তোর বোনের দোষ আছে না? হ্যাঁ, খালি একটা মানুষের দোষ দাস। আর তুই কি করস? তুই বড় বাড়িতে কাম করতে গিয়া বড় বাড়ির মাইয়ের লগে যে সব কাণ্ড কারখানা শুনতেছি, এত তো আমারও মরণ লাগবে। যাতে একটু মজদুরি ডাক্তার লয়ে যা। আমি যাইতে পারব না, আপনার কইছি না, আপনার যদি মন চায় আপনি যান। এখন কিন্তু আরেকটা দিমু কান পাশাইয়া, যাইতে কইছি যা। আপনি আসলে একটা আসলে কি কি হ্যাঁ, কেন মরণ দেয় না? আমি এক গভীর যন্ত্রণায় আছি, তাই তোমাদের সবাইকে এখানে ডেকেছি। আমি আর কতদিন বাঁচবো? মানুষ তো আর বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসে না। একদিন তোমরাও এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কথাটা মনে রেখো। কিন্তু কি রেখে যাবে এই পৃথিবীতে? হ্যাঁ, নিজেদের সম্মানটাই মানুষ পৃথিবীতে রেখে যায়, আর সেটা যদি না রাখতে পারি আমরা, তাহলে তো এই এলাকার সবাই আমাদের নামই ভুলে যাবে। তাই যদি তোমরা চাও, তাহলে তো আর আমার বলার কিছু নাই। এই যে বিলাতি জন সাহেব, তিনি এই বংশের ছেলে হয়ে টুকরি নিয়ে বাজারে বসে সবজি বিক্রি করছেন। সেটা কি এই বাড়ির ছেলেকে মানায়? হ্যাঁ, চলো কাজী অফিসটা দেখে আসি, চিনে আসি। চলো। আমি চিনি। আরে তুমি চেনো, আমি তো চিনি না। আমারে চিনে বাসো না, আগে তোমার মার লগে দেখা করুম, তোমার বাবা মার অনুমতি নিমু, তারপর বিয়া করুম। ব্যাস। কই থাকে? এই সিরাজ, ওদেরকে পথ দেখা বার করে দে। আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না, আমি আমার হাজবেন্ডের বাড়িতেই থাকবো।